বহুব্রী সমাস চেনার টেকনিক 2 এর ক্লাসে আপনাকে স্বাগত। এর আগে আমরা প্রথম ক্লাসে আমরা বহুব্রী সমাসের একটা নিয়ম শিখেছি, একটা কৌশল শিখেছি। আজকে আমরা 2 নম্বর কৌশল নিয়ে আলোচনা করব। তো আজকের কৌশলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হিন্দু পুরাণে যে চরিত্রগুলো রয়েছে, হিন্দু পুরাণে যে পৌরাণিক যে চরিত্রগুলো রয়েছে, এই পৌরাণিক চরিত্রগুলো বা এই পৌরাণিক যে নামগুলো রয়েছে, এই নামগুলো হচ্ছে বহুব্রী সমাস। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে আপনি মোটামুটি বহুব্রী সমাসের অর্ধেক বহুব্রী সমাস গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো আপনি কভার করে ফেলতে পারবেন। তো আমরা একটু দেখি যে হিন্দু পুরাণের বা পৌরাণিক চরিত্রগুলো আসলে কেমন। যেমন আমরা খেয়াল করে দেখেন, আমরা যদি বলি রাবণ, এই যে রাবণ, এটা কিন্তু আমাদের কি হিন্দু পুরাণের একটা চরিত্র। এখন রাবণ এটা তো আর সমাস না। আমরা যদি এই রাবণের কথা যদি বলি তাহলে রাবণ সেটা হচ্ছে দশানন। এই রাবণকে বলা হয়, রাবণ হচ্ছে দশানন। তো রাবণ যেহেতু দশানন, কাজে এটা কোন সমাস? এটা হচ্ছে বহুব্রী সমাস। মানে আনন শব্দের অর্থ হচ্ছে মুখ, রাবণের 10টা মুখ থাকে। এরপর খেয়াল করে দেখেন, আমরা যদি বলি যে সর্পুনখা, এই যে সর্পুনখা, এই সর্পুনখা এই হচ্ছে কোন সমাস? এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। এরকম আরো অনেকগুলো চরিত্র রয়েছে, পৌরাণিক চরিত্র। যেমন মহাদেবের অনেকগুলো পৌরাণিক নাম রয়েছে। যেমন আমরা যদি বলি যে নীলকণ্ঠ, এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নীলকণ্ঠ এটা কোন সমাস, উত্তর হচ্ছে এটা বহুব্রীহি সমাস। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পিনাক পানি এটা কোন সমাস, হ্যাঁ আমরা জানি যে শিবের হাতে কি থাকে, পিনাক নামক এক ধরনের ধনু থাকে। কাজেই এই যে পিনাক পানি যেটা রয়েছে, এই পিনাক পানি এটা হচ্ছে আমাদের বহুব্রী সমাস। এছাড়া মহাদেবকে আবার বলা হয়ে থাকে, মহাদেবের আরেকটা নাম হচ্ছে পঞ্চানন, মানে 5টা মুখ, হ্যাঁ পঞ্চানন। তো এই পঞ্চানন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কোন সমাস? এটা হচ্ছে আমাদের বহুব্রী সমাস। এছাড়া আমরা যদি দেখি যে দেবী দুর্গার অনেকগুলো নাম রয়েছে। এই যে দেবী দুর্গা এটা পৌরাণিক চরিত্র হিন্দু পুরাণের। তো এই দেবী দুর্গার যে পৌরাণিক যে নামগুলো রয়েছে তার ভিতরে রয়েছে যে আয়তলোচন। এই যে আয়তলোচন, আয়তলোচন মানে কি বলেন? আয়তলোচন মানে হচ্ছে আয়তকারের মতো, আয়তকার স্টাইলে দেবী দুর্গার চোখ হয়ে থাকে। এছাড়া বলা হয় যে বিশালক্ষী। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিশালক্ষী এটা দেবী দুর্গার আরেকটা নাম, কাজে এটা হচ্ছে আমাদের বহুব্রী সমাস। এছাড়া আরো হতে পারে যে ত্রিনয়না, ত্রিনয়না এটা হচ্ছে কি? ত্রিনয়না এটা হচ্ছে দেবী দুর্গার একটা নাম। এছাড়া ত্রিনয়ন এটা কিন্তু আবার মহাদেবের নাম, হ্যাঁ। সো ত্রিনয়ন এটাও কিন্তু আমাদের কোন সমাস? এটাও কিন্তু আমাদের বহুব্রী সমাস। এছাড়া দেবী দুর্গার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি? 10 ভুজা। তো এই 10 ভুজা পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এটা কি? বহুব্রী সমাস। আরও রয়েছে যেমন হচ্ছে কমলাক্ষী, এই কমলাক্ষী এটা কোন সমাস? উত্তর হচ্ছে বহুব্রী সমাস, এটা দেবী দুর্গার আরেকটা নাম। তো এইগুলো দেখেন সবগুলো কিন্তু পৌরাণিক চরিত্র। এছাড়া আমি আপনাকে আরও অনেকগুলো পৌরাণিক চরিত্রের কথা বলে দিই। যেমন আমরা বিষ্ণুর বেশ কিছু পৌরাণিক চরিত্র রয়েছে, সেই বিষ্ণুর পৌরাণিক যে নামগুলো রয়েছে সেই পৌরাণিক নামগুলোর আমি আপনাদেরকে একটু বলে দিই। যেমন বিষ্ণুকে বলা হয় যে পদ্মনাভ, মানে তার নাভিতে হচ্ছে পদ্ম থাকে, এই জন্য তাকে বলা হয় কি? সে হচ্ছে পদ্মনাভ। ওকে। এছাড়া তাকে আরেকটা নামও তাকে বলা হয়ে থাকে, যেহেতু তার নাভিতে পদ্ম থাকে এই জন্য তার নাভি থেকে পদ্মের গন্ধ আসতো, এই জন্য তাকে বলা হয়ে থাকে যে পদ্মগন্ধি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পদ্মগন্ধি এটা কোন সমাস, তাহলে আমরা এক বাক্যে উত্তর করতে পারি এটা হচ্ছে বহুব্রী সমাস। এছাড়া বিষ্ণুর আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি? পীতাম্বর, হ্যাঁ। এছাড়া আরো একটা নাম রয়েছে দামোদর। দামোদর, দামো মানে হচ্ছে দড়ি বা রশি। তার উদরে পেটের মধ্যে, বিষ্ণু খুব দুষ্ট ছিল এই জন্য তার পেটের মধ্যে দড়ি বেঁধে রাখতো। তো এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মোটামুটি অনেকগুলো আমরা বহুব্রী সমাস এই জাস্ট ছোট্ট একটা কৌশল দিয়ে জেনে ফেললাম যে পৌরাণিক চরিত্রগুলো বা পৌরাণিক নামগুলো এগুলো হচ্ছে আমাদের বহুব্রী সমাস। এছাড়া আরো অনেকগুলো রয়েছে, যেমন আমরা মেঘনাদ। মেঘনাদ কিন্তু একটা পৌরাণিক নাম, হ্যাঁ। সো একটা পৌরাণিক ক্যারেক্টার, কাজেই এই যে মেঘনাদ এটা আমাদের কোন সমাস হবে? এটা আমাদের বহুব্রী সমাস হবে। এরপর মেঘনাদের চাচার নাম কি? কুম্ভকর্ণ। এই কুম্ভকর্ণ এটাও একটা পৌরাণিক নাম, সো এটাই বহুব্রী সমাস। এরকম পৌরাণিক নামগুলো বহুব্রী সমাস। সো ফুলি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।